হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে চিকেন মোমো। তার জন্য কি করছি দেখো। হয়ে গেছে। আর এখানে কাটা আছে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিনস আর এটাতে একটু ভাপে নিতে হয়। আর এখানে গরম জল হয়ে গেছে, ময়দার ডোটা করা হবার জন্য মাখানো হবে ময়দা। আর এখানে দেখো বিনসটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য জল দিচ্ছে আর লবণ দিচ্ছে। আর এখানে গরম জল রেডি, ময়দা মাখা হবে। এই যে পেঁয়াজ শাক দেখছো ছাদে ছিল গাছে, সেগুলোকে তুলে নিয়ে এসছে। এবার এগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে কুচিয়ে কাটতে হবে। আর এখানে হচ্ছে ময়দা মাখা হচ্ছে, তার জন্য লবণ দিয়ে দিল। ঠিক আছে, ময়দাতে গরম জলটা দিয়েছে, এই দে এত দিয়ে দিল। গরমের জন্য হাত দিয়ে তো মাখা যাবে না, তাই খুন্তি দিয়ে মাখি করে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, আচ্ছা মা পেঁয়াজ শাকটাও কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এটাও মোমোর সাথে দেওয়া হবে। হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বিনসটা ফ্রাই করছে, যেহেতু মোমোতে আমরা বিনসটা ইউজ দিচ্ছি, তাই বিনসটা হচ্ছে ডিপ ফ্রাই করব। বাকি সব ভেজিটেবলসগুলো হালকা হালকা করে ফ্রাই করে পুর বানিয়ে তারপরে মোমোর মধ্যে দেওয়া হবে। ক্যাপসিকাম বাঁধাকপিটা আলাদাভাবে কাটা ছিল, তাই ওটা আলাদা থালায় আছে। আমি এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা বেশি ফ্রাই করবো না, এবারে একটা একটা করে যা যা ভেজিটেবলস কাটা আছে সেইগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবারে গাজরগুলো কাটা আছে সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে পেঁয়াজ শাকগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো কি কাঁচা লঙ্কা কুচি, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটাকে পেস্ট করা আছে, তো এটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো চিকেন পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে সিদ্ধ করে রাখা বাঁধাকপি, এটা ওর মধ্যে গোলমরিচ, কালো মরিচ গুঁড়ো করা আছে, সেটা আমি এর মধ্যে নিয়ে দিলাম। আর দিচ্ছি কি লবণ, পরিমাণ মতো লবণটাও এর সাথে দিয়ে দিলাম। আর দিচ্ছি যাতে এটা টেস্টি হয় তার জন্য ম্যাগি মশলা। তো দেখো আমার মোমোর পুর পুরোপুরিভাবে রেডি। এবারে ময়দার ডো করে তাতে কীভাবে পুরটা দিয়ে স্ট্রিম করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো মোমো বানানোর জন্য কি হচ্ছে, বেলে নিচ্ছি, রুটিটা বেলে নিচ্ছি। এবার কীভাবে দেখো, একটা রুটি থেকে 3টে 4টে ছোটো ছোটো সাইজের করে নিচ্ছে। দেখো দেখো এরকম বাটি দিয়ে কেটে কেটে কীভাবে করছে। একটা দেখো, দুটো হলো, তিনটে হয়ে গেছে। তো এইভাবেই সবগুলো বেলে নেব, নিয়ে এর মধ্যে পুর ভরবো, করে একটা মোমোর যে শেপগুলো হয় সেই শেপে নিয়ে আসবো, নিয়ে স্ট্রিম করলেই মোমো রেডি। তো দেখো এইভাবে রুটি বেলে নিয়েছি, এর মধ্যে পুর দেবো। মোমোর যে পুরটা বানিয়েছি আমরা, সেই পুরটা এর মধ্যে দেব, দিয়ে মোমোর যেভাবে মানে ভাঁজটা যেভাবে দেয় দেখো, ওইভাবে ভাঁজটা দিয়ে নেব। দেখো কি সুন্দর ভাঁজটা চলে এলো না? এই তো আমাদের মোমো পুর দেওয়া হয়ে গেছে। দেখো সুন্দর এসছে ভাঁজগুলো। এটা আবার অন্য স্টাইলে করবো। পুরটা আবার দিলাম, বেশি পুর হয়ে গেলে ফেটে যাবে, ওই জন্য একটু অল্প অল্প করে পুরটা দিচ্ছি। এভাবে 4-5টা মুড়ে নেবে।
ঠিক আছে, যাতে না পুরটা বেরিয়ে যায়। হয়ে গেছে। এবারে ভাঁজটা দিচ্ছি, দেখো শাড়ির ভাঁজ যেভাবে দেয় সেইভাবে, এইভাবে দেখো, এই তো দেখো আমরা যেভাবে বাজারে যে সমস্ত মোমোগুলো কিনে খাই টাইপ অফ সেরকম শেপ তৈরি করে নিলাম। স্টিমার বসে গেছে আর জল দিয়ে বসানো হয়েছে, এখানে জল দেওয়া হয়েছে, স্ট্রিম হলে মোমোগুলো এর মধ্যে দেওয়া হবে। এখানে কি হচ্ছে, সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করতে হবে, করে এরপরে মোমোগুলোকে এর মধ্যে দিতে হবে। এটা অন্য শেপ হবে এবার মোমোটা স্টাইলে। দেখো এই এটা বাষ্প বেরোচ্ছে, এবার এর মধ্যে দেখো ভিতরে জল টপ টপ করে ফুটছে। এবার একটা একটা করে সাজিয়ে দিচ্ছে মোমোগুলো যাতে স্ট্রিম হয়। তো এইভাবেই সবগুলোকে সাজিয়ে দেবে, দিয়ে এবার এগুলোকে স্ট্রিম করে নেবে। হয়ে গেছে, এবার ঢাকাটা দিয়ে দেওয়া হলো। এবার এটা কিছুক্ষণ থাকবে, এটা স্ট্রিম হবে। মনে হচ্ছে এটা হয়ে গেছে, ফুলছে, হয়েছে, হয়ে গেছে, স্টিম হয়ে গেছে, জল টপ টপ করে ফুটছে, মাটিকে ঢেলে নিচ্ছে। বাজারের সাইজগুলো একটু ছোট হয় মোমোর, আমাদের বাড়িতে খাওয়া হবে সেজন্য একটু সাইজটা বড় করা হয়েছে। তোমরা চাইলেও ছোট করতে পারো, ছোট করলে অনেকটা টাইম লাগে, একটু বড় করলে টাইমটা কম হয়। মোমো স্টিম করা হয়ে গেছে, এই যে এখন শেপ করে এসছে, প্রচণ্ড গরম। রেডি, দেখো আমি এভাবে গার্নিশ করে দিয়েছি, সাথে কেচাপ, টমেটো কেচাপ আর স্যুপ। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে। ঠিক আছে, বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।